অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রায় 7 বছরের ব্যবধানে বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। বৃহস্পতিবার 13 মার্চ বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গুতেরেসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বিকেল 4:32 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার 14 মার্চ সকালে মহাসচিবের অবস্থানরত হোটেলে তার সঙ্গে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তার দপ্তরে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। বৈঠক শেষে একটি ফ্লাইটে কক্সবাজার যাবেন তারা। সেখান থেকে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। এরপর আগামী শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন মহাসচিব। সেখানে জাতিসংঘের কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর দুপুরে হোটেলে ফিরে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন গুতেরেস। সেখানে বাংলাদেশের যুব সমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন গুতেরেস। ওই দিন সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 16 মার্চ সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। সর্বশেষ 2018 সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।